মা, আমাদের পানবিড়ির দোকান দোতলা হয়ে গেছে। কে আবার এলো? জয়, তুমি আমাকে প্লিজ বিমল খাওয়াটা ছাড়িয়ে দাও। আমি সুইসাইড করব। জয়, তাহলে তুই ওকে বিড়ি খাওয়াটাই শিখিয়ে দে। না, বিড়ি খাবো না। শুন জয়, ও যদি বিড়ি খেতে না চায় তাহলে ওর পাশে হালকা করে ছেঁকা দিয়ে দিবি। আমি তোমাকে এই বিমলটা দেবো আর আই লাভ ইউ বলবো। তার বদলে তোমাকে শুধু আমার সাথে ওইতে যেতে হবে। তুমি বিমলের মতো আমার লাইফে এসেছিলে আর জর্দার মতন মিশে গেলে। হ্যাঁ বল, তোর খবর কি? আর বলিস না, গ্রামে ঘুরতে এসে ভেবেছিলাম একটু মাঠে আগার মজাটা নেব, তা আর হলো না। আরে বাবা, একটা মাঠ দেখে বসে পড়তে পারছিস না? আরে এখানকার মানুষ না একটু উল্টো, একবার ধরতে পারলেই খচাং করে বিচি কেটে দেবে। গার্লফ্রেন্ড? আরে না না, একটা হিজড়ে। সেদিন হাগতে গিয়ে আমার পিছনে হাগু আটকে গিয়েছিল। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। সানি লিওনের মুখটা খুব মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো কত বিয়ে করতে বাকি। ঠিক সেই সময় ও যেন স্পাইডারম্যানের মতো এসে আমাকে বেড়িটা ধরিয়ে দিল। তারপর আমার পায়খানা ক্লিয়ার হলো। আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তোমার নামে একটা পানবেড়ির দোকান খুলতেন। কি রে শালা, আমাকে পটাতে এসেছিস? এইভাবে পারবি না, যা আগে দুটো বাংলা খেয়ে আয়। যদি খাও বাংলা মাল তবেই হবে আসল মাতাল। সেই জন্য আমি আমার মেয়েকে দিই পিডিয়াশিওর। হ্যাঁ বন্ধুরা, এখন পিডিয়াশিওরে 37টা বাংলা মদ মেশানো আছে। এটা কম বয়সে ছেলেদের মাতাল বানাতে সক্ষম, আর কেউ জানতেও পাবে না, কারণ এটা হরলিক্সের মতোই। পিডিয়াশিওর এখন বাংলা মদের সাথে।